বিশ্রীভাবে ভারতের সাথে হারার পর বাংলাদেশ দলকে নিয়ে অনেক কথা উঠছে, বাংলাদেশ দলকে নিয়ে অনেক কথা হইতেছে। এই কথাগুলা যদি বিসিবির কানে পৌঁছায় তাহলে আমি মনে হয় বাংলাদেশ দল ডেভেলপ করবে। আর যদি বিসিবি এই কথাগুলোকে পাশ কাটিয়ে আবার আগের মতো একটারামি বা ঘাটতেরামি করে, আজ যে বাংলাদেশের পরিণামটা দেখতেছেন এই পরিণামটা আগামী 5 বছর পরও দেখতে পাওয়া যাবে। বাংলাদেশ দল 2007 সাল থেকে তো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে, এখন পর্যন্ত সবগুলো ওয়ার্ল্ড কাপ খেলছে। এই 2007 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দলের কি কোনো পরিবর্তন হয়েছে? আমার মনে হয় না হয়েছে। 2007 সালে যে টিমটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে আসছে সেই টিমে যারা ব্যাটার ছিল, যারা ম্যাচ জেতাইছে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার সাথে, তাদের স্ট্রাইক রেট কত ছিল জানেন? 132, 145, 100। আমি কাদের কথা বলছি? মোহাম্মদ আশরাফুলের কথা বলতেছি, আমি আফতাব আহমেদের কথা বলতেছি, আমি জুনায়েদ সিদ্দিকের কথা বলতেছি, আমি নাজিম উদ্দিনদের কথা বলতেছি। এরা যখন খেলছে তখন এদের স্ট্রাইক রেট ছিল চোখে ধরার মতো। বিশ্বের ওরা যারা যে বলারগুলোকে প্রোটেক্ট করে গেছে, কি ব্রেটলিকে প্রোটেক্ট করছে, জহির খান প্রোটেক্ট করছে, হ্যাঁ, শোয়েব আখতার ছিল, কে ছিল না? শন পলক ছিল, কে ছিল না? ওয়েস্ট ইন্ডিজের আরও অনেক ভালো ভালো রাসেল, এরা তো ভাই জোসেফ এরা নতুন। এদের আগের সেই ভয়াবহ বোলারদেরগুলোর মতো বোলার আমি এখন আর দেখি না। হ্যাঁ, এখন যতই ওই বুমরা আসুক, যতই শাহিন শাহ আফ্রিদি আসুক, যতই ট্রেন্ট বোল্ট হোক, হ্যাঁ, যতই আপনার দেখা যাচ্ছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান হোক, কিন্তু বাংলাদেশ মানে আগের যে বোলার ছিল, বিশ্বমানের যে বোলার, শোয়েব আখতার, শন পলক, হ্যাঁ, গিলিসপি, ম্যাকগ্রা, ব্রেটলি, শেনওয়ান, মুরালীধরন, এদের মতো বোলার তো ভাই এখন আর জন্ম নেয় না। এদের মতো কালে ভদ্র ক্রিকেটাররাও তো আর আসবে না, কি জানি না আসবে কিনা জানি না। তবে এদের যা খাও বা এদের মতো ভয়ানক বোলার কিন্তু আমি আর দেখবো না। শন টেট, এদের মতো ভয়ানক বোলার কিন্তু আর দেখা যাবে না। তো মানে আমাদের বাংলাদেশ টিমের তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, এদের 7 কপালের ভাগ্য যে ওই সময়টা এরা ক্রিকেট খেলা থেকে জন্ম নেয়, তাহলে এরা মনে হয় দাঁড়াইতে পারতো না ক্রিজে মনে হয় দাঁড়াইতে পারতো না। তো যাই হোক, এই প্রসঙ্গে আসবো না। অনেক কথা বলছে, অনেক ভিডিওতে কথা বলছে, কিন্তু আজকে যে মানুষটা একটা কথা বলছে, এই মানুষটাকে কেউ খোঁচা মারতে পারবেন না, এই মানুষটার কেউ বিরোধিতা করতে পারবেন না, এই মানুষটাকে নিয়ে কেউ সমালোচনা করতে পারবেন না। কী কথাটা বলছে? সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদকে সময় থাকতে অবসরে চলে যাওয়া উচিত, কারণ এদেরকে দিয়ে টি-20 হবে না ভাইয়া। তিনিও বুঝতে পারছে। আমার মনে হয় শুধু সাকিব আল হাসান আর রিয়াদ ভাইয়া না, লিটন কুমার দাস, সৌম্য সরকার, এদেরকেও ভাই নির্বাসনে পাঠায় দেন, কারণ এদেরকে দিয়ে আর টি-20 হবে না। টি-20 খেলার জন্য একটা টি-20 আলাদা মেজাজ লাগে। এই যে তানজিদ হাসান তামিম, একে দিয়েও ভাইয়া টি-20 সম্ভব না, শান্তকে দিয়েও সম্ভব না। আপনারা হয়তো বলতে পারেন ভাই আপনার কথা কি পুরো বাংলাদেশ টিমটা চেঞ্জ হবে? আমার কথাই না হোক, দেশবাসীর কথা এবং দেশের ক্রিকেটের কথা চিন্তা করে বাংলাদেশ টিমটাকে চেঞ্জ করা দরকার। কেন বলতেছি এবং কী কারণে বলতেছি আপনারা সবাই জানেন। কারণ আপনার আফগানিস্তানের দিকে তাকান, যে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারাই দিয়ে সেমিফাইনালে রেসে আছে। অস্ট্রেলিয়া বিদায় নেবে কিনা, ভারত বিদায় নেবে কিনা ঠিক ঠিকানা নাই, কারণ গ্রুপ এর এমন একটা সিচুয়েশান চলে আসছে যে সিচুয়েশানে সবাই বিদায় নিতে পারে। হ্যাঁ, কাগজে কলমে বাংলাদেশের এখনও দেখা যাচ্ছে যদি অস্ট্রেলিয়া হেরে যায় বাংলাদেশেরও সেমিফাইনাল খেলার আশা আছে, কিন্তু সেটা অনেক মার প্যাচ ভাই। বাংলাদেশ যে বিদায় নিচ্ছে তার 80% কনফার্ম, কিন্তু আফগানিস্তান তো বিদায় নেয় নাই, অস্ট্রেলিয়াও বিদায় নেয় নাই, ইংল্যান্ডও বিদায় নেয়। 3টা টিমের মধ্যে কোন 2টা টিম যাবে সেটা অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার ম্যাচের উপর ডিপেন্ড করবে। যদি অস্ট্রেলিয়া হেরে যায় সেক্ষেত্রে আফগানিস্তান এবং বাংলাদেশের যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাংলাদেশ যদি যাইতে চায় বাংলাদেশের ভাই আসমান এবং জমিনকে এক করে খেলতে হবে, যেটা খেলার মতো সিচুয়েশনে বাংলাদেশ টিম নাই। যাই হোক, এই হিসাব নিকাশও আমি আসবো না। কারণ আমি যেটা বলতেছি ভাই, যে বাংলাদেশ টিমের আজকে যে অবসান নিয়ে কথা উঠছে, সাকিব আল হাসানকে নিয়ে যে কথা উঠছে, হয়তো অনেকেই দেখে ফেলছেন বীরেন্দ্র সেহবাগও কিন্তু সোসা অলরেডি মারে দিছে ভাই। সুযোগ পাইলে ভাই কেউ আপনাকে কথা বলতে ছাড়বে না। এখনকার যুগে সবাই 3.5 হাত এবং সবাই কথা বলতে চায় এবং সবাই কথা বলতে পারে। সেহবাগ যে বক্তৃতা দিছে সেটা একটু বলি। সেহবাগ বলছে সাকিব আল হাসান অভিজ্ঞ ছিল, তার অভিজ্ঞতাকে কাজে লাগানে। আমার মনে হয় সে দলকেই পাত্তা দিচ্ছে না, সে নিজের অনুশীলনও ঠিকমতো করে না, কিন্তু সে যেভাবে খেলতে যাচ্ছে এভাবে আসলে খেলা হয় না, ক্রিকেটটাকে আসলে এভাবে খেলা যায় না। এভাবে না খেলে সাকিব আল হাসান উচিত নতুনদেরকে জায়গাটা ছাড়িয়ে নেওয়া দেওয়া। আমার মনে হয় আজকে বীরেন্দ্র সেহবাগের সাথে আমি একমত, কারণ সাকিব আল হাসানের এর আগে যে মন্তব্যটা তিনি করছিল সাকিব আল হাসানকে নিয়ে আমি দ্বিমত পোষণ করছিলাম, কিন্তু আজকে আমি তার সাথে একমত। কিন্তু কারণ হচ্ছে সাকিব আল হাসানের খেলা দেখে মনে হচ্ছে সাকিব আল হাসান এখন আর ক্রিকেট খেলার মতো অবস্থায় নাই, তাকে রাজনীতি, শোরুম এবং বিজনেসে এখন ভালো মানাবে। দ্বিতীয়ত আসি, যে মানুষটার কথা আপনাকে আমি বললাম, যে যার কথা আপনি বিরোধিতা করতে পারবেন না, যে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদকে স্পেসিফিকভাবে একদম নাম ইন্ডিকেট করে একদম বলছে যে তাদের অবসর নেওয়া উচিত, সেটা হচ্ছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সবার শিক্ষক। হ্যাঁ, বুঝতে পারছেন কে? ফাহিম আবেদিন, মানে নাজমুল ফাহিম আবেদিন স্যার, তিনি বলছে এই কথা। তো তার কথাগুলো শুনে আমার ভাই, মানে আমি এখানে মানে কথা বলার কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না।
বা তার সাথে কারণ তিনি তাকে গড়ে তুলছে। আপনাকে যে মানুষটা পড়াইছে, আপনাকে যে মানুষটা পালছে, তার থেকে ভালো তো আপনার ভালো মন্দ কেউ বুঝতে পারবে না, তাই না? সো তিনি যে কথা বলছে তিনি অরিজিনাল কথা বলছে। আমার মনে হয় শুধু রিয়াদ বা সাকিব না, শান্ত, এরপর হচ্ছে আমাদের সাকিব, তানজিদ হাসান সাকিব, লিটন কুমার দাস, সৌম্য সরকার, এদেরকে ভাইয়া টি-20 থেকে বিরতি দেওয়ার দরকার এবং সময় আসছে। কারণ এদের দিকে তাকায় থেকে আমাদের যারা নেক্সট প্রজন্ম আছে বা যারা খেলা শিখে এখন খেলতে ইচ্ছুক, যারা পারফর্ম করতে ইচ্ছুক, তাদেরকে নিয়ে আসা দরকার। ইভেন যে অজুহাতগুলো বাংলাদেশে আসে সবসময়, ঘরোয়া ক্রিকেট, বিপিএল, হাবি জাবি, সাকিব আল হাসান যে অজুহাতগুলো দিছে, এই অজুহাতগুলোর এখন আর ধারে কাছে যাওয়া যাবে না। বিসিবির কিছু প্ল্যান নেওয়া দরকার। সেই সাথে আমাদের যে নতুন সিলেক্টররা আছে তারা তো দল ঘোষণার আগেই বলে দিছে যে ভাইয়া অনেক চিপায় পড়ে এই দলটা সিলেকশন করছি। তো যাই হোক, তারাও যেন এবার চিপায় চাপায় না পড়ে, কারণ 2 বছর টি-20 ওয়ার্ল্ড কাপের সময় আছে 2026-এ, সেটা আবার এশিয়ার মাটিতে। সেই মাটিতে অন্তত আমাদের ভালো করার দরকার। আমি আগে বললাম কিন্তু না, বলবো না, বলার বাংলাদেশকে নিয়ে আর ভাইয়া কিছু বলার মতো মানে মন মানসিকতা আর নাই। যা বলা হয় আফগানিস্তানকে নিয়ে বলেন, দোয়া করেন আফগানিস্তান যেন সেমিফাইনাল খেলতে পারে। কারণ তাদের যে টিম স্পিরিট, তাদের যে টিমের ছেলেপেলেদের খেলাধুলা, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, তাদের যে একটা টিম স্পিরিট, উজ্জীবিত একটা টিম, সেটা অস্ট্রেলিয়াকে এটাই হারাই দিছে ভাইয়া। মানেন আর না মানেন। আর আমাদের বাংলাদেশ তো কালকে ইন্ডিয়ার সাথে যে খেলতে নামছে, সেখানেই তো খেলতে নেমেই তো ভাইয়া বিতর্কের সৃষ্টি করছে একাদশ নিয়ে। তাসকিন, শরীফুল, এদেরকে বাদ দিয়ে মাহাদিকে খেলাইছে। এটা নিয়ে আমি আগের ভিডিওতে অনেক কথা বলছি, সেটা নিয়ে আর বলার কথা না। তবে এবার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চোখ কান খোলা দরকার। বাংলাদেশ যারা সিলেক্টর আছে তাদেরও চোখ কান খোলা দরকার যে টি-20 যারা খেলতে পারে, যাদের মাথা গরম, মটকা গরম, হয় আউট না হয় ছয়, এমন প্লেয়ার যারা আছে, যাদের গায়ে শক্তি আছে, হ্যাঁ, যাদের গায়ে শক্তি আছে, যাদের মনে শক্তি আছে, যাদের মাথায় বুদ্ধি আছে, তাদেরকে টি-20-তে ইনক্লুড করা দরকার। তো সাকিব, মুশফিক তো অলরেডি বিদায় নিছে, তামিমও বিদায় নিছে, সাকিব আল হাসান, হ্যাঁ, এরপর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, আমাদের ক্যাপ্টেন লর্ড শান্ত, এই গ্রুপটাকে সাইড করার সময় চলে আসছে। লাস্ট ম্যাচ আফগানিস্তানের সাথে তো এটাও বাংলাদেশ হারবে, নিশ্চিত থাকেন। কারণ আফগানিস্তানের যে টিম, এই টিমের সাথে ভাইয়া খেলা সম্ভব না, জেতা সম্ভব না। তারপরেও বলা যায় না, কারণ আইসিসি ইভেন্টে অলওয়েজ আফগানিস্তান বাংলাদেশের সাথে হেরে যায়। তবে আমি চাইবো যে আফগানিস্তান যেন না হারে, কারণ বাংলাদেশ তো বিদায় নিছে, অ্যাটলিস্ট আফগানিস্তান যদি যেন সেমিফাইনাল খেলে পুরা বিশ্বকে এবং এশিয়া মহাদেশকে দেখায় দেয় যে একটা সময় টি-20-তে আফগানিস্তান রাজ করবে। আমাকে যদি আপনারা গালি দিতে চান দেন, আমাকে যদি আপনারা রাগ দেখাইতে চান যে ভাই আপনি আফগানিস্তানের কেন সাপোর্ট করতেছেন, ভাইয়া যারা ভালো খেলে তাকে ভালো বলতে হবে, যেটাকে সত্যি সেটাকেই মেনে নিতে হবে।